হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি ফ্রাইডে সকাল সকাল ঘুম থেকে উঠেই বাড়িঘর গোছাতে শুরু করে দিয়েছি, আর তার সাথে রান্নাবান্নাও শুরু করেছি। অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি। আজকে বিকেলে একটা গেট টুগেদার আছে, কলেজের বন্ধুদের সাথে রিইউনিয়নও বলা যেতে পারে। বেশ কয়েকজন কলেজের বন্ধু সুযোগ হয়েছে একসাথে বসে আড্ডা দেওয়ার, তাই সবাই আজকে আমাদের বাড়িতে বিকেলবেলাতে আসবে। তাই আমি ভাবলাম স্প্রিংয়ের যে ডেকোরেশনের জিনিসগুলো রয়েছে, অনেক দিন ধরেই ভাবছিলাম যে গুছিয়ে নেব একটু বাড়িটা অন্যরকম করে, সেটা আর সময় পাচ্ছিলাম না। তাই আজকে বক্সটা নিয়ে এসেছি বেসমেন্ট থেকে। এখন এটাকে গুছিয়ে দেবো রান্না করতে করতে। এই স্প্রিং, ফল আর এই উইন্টার হলিডে সিজনের সময় এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে, প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা করে থিম করে। তখন মনেই হয় যে একটু একটু করে জিনিসগুলো কিনে নিয়ে এসে বাড়িটাকে একটু সাজাই। এখন কদিন হলুদ কুশনগুলোর একটু ছুটি, তবে ব্লু কুশনগুলো রেখেই দিলাম। স্প্রিং থিমের সাথে এগুলো বেশ ভালোই লাগে দেখতে। কলকাতার ফ্ল্যাটটা যখন আমরা কিনেছিলাম, ওটা আমাদের প্রথম বাড়ি কেনা। খুব ইচ্ছে ছিল খুব সুন্দর করে সাজাবো বাড়িটা, কিন্তু সেটার আর সুযোগ হয়নি। পরেই তো আমরা এরকম অফিসের কাজের জন্য বাইরে বাইরে থাকতে শুরু করলাম। তারপরে যখন বাড়িটা হ্যান্ড ওভার হলো, ওই কয়েকটা ফার্নিচারই শুধু কেনা হয়েছে। আমার লিভিং রুমটা একদম রেডি হয়ে গেছে। এই কর্নারটা অবশ্য বেশ কিছুদিন আগেই গুছিয়ে রেখেছিলাম। এই বাইসাইকেলটা আমার ভীষণ পছন্দের। ডাইনিং টেবিলের জন্য বেশ কিছু টেবিল ম্যাট ছিল স্প্রিং থিম করে, এখন খুঁজে পাচ্ছি না। দেখি বিকেলে অফিসের পর যদি সময় পাই তাহলে খুঁজে নেব। এই ছোট্ট কাউচের কুশনটাও চেঞ্জ করে দিলাম, তবে এই জায়গাটা অ্যাবি এখানে বসে গল্পের বই পড়ে, জুতো পরে, সক্স পরে। একটু পরেই এই জায়গাটাতে সমস্ত জিনিসপত্র নিয়ে এসে ডাম্প করতে শুরু করবে। মোটামুটি সাজানো হয়ে গেছে, এগুলো সমস্ত এখন চলে যাবে বেসমেন্টে এই বক্সের মধ্যে করে। কিচেনটা আমি কালকেই রান্না করতে করতে মোটামুটি একটু গুছিয়ে ফেলেছিলাম। একটু বেক রসগোল্লা বানাবো, কিন্তু রসগোল্লা বানিয়ে তারপরে বেক রসগোল্লা বানানোর সময় আর নেই, তাই রসগোল্লার একটা ক্যান নিয়ে এসেছি। এই ক্যানগুলো অনেক দিন বাড়িতে ভালোই থাকে, মোটামুটি 2-3 বছর। বাইরেই ফ্রিজেও রাখতে হয় না, নর্মাল টেম্পারেচারেই ভালো থাকে। আর ক্যানটা ওপেন করাও ইজি, কিন্তু সামহাও আজকে চেষ্টা করলাম, হলো না। আর আমাদের এক বন্ধু না এটা খুব জোরে করে টানতে গিয়ে হাত কেটে গেছিলো, তো সেই জন্য আমার একটু ভয় লাগে। তার জন্য আমি একটু নাইফ দিয়ে এটাকে ওপেন করে নিলাম। এবার রসগোল্লার সমস্ত রসটাকে ফেলে দিয়ে শুধুমাত্র রসগোল্লাগুলোকে নিলাম। এবার না ঠান্ডা জলের তলায় রসগোল্লাগুলোকে হালকা করে প্রেস করতে হবে, যাতে ওর যে রসটা আছে সেটা বেরিয়ে যায়। এরপর রসগোল্লার উপরে ক্ষীর দিয়ে যখন বেক করব, তাহলে পুরো রসগোল্লাটার ভেতরে ক্ষীরের টেস্টটাও চলে যাবে। সেজন্য এক এক করে সমস্ত রসগোল্লাগুলোকে একদম রসগুলো বের করে নিচ্ছি। আর বেক রসগোল্লার জন্য যে ক্ষীরটা, সেটা আমি লাস্ট 3 দিন ধরে দুধটাকে একটু একটু করে জাল দিয়ে বানিয়েছি। শুধু কালকে যখন দেখলাম পুরো ঘন হয়ে গেছে, তখন না বেশ অনেকটা আমুলের যে মিল্ক পাউডার আছে সেটা অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর বেক রসগোল্লার জন্য একটু ক্ষীরটা যদি একটু স্টিকি মতন হয়, যেটা ওই মিল্ক পাউডার অ্যাড করলে পরে হয়, সেটা হলে বেক রসগোল্লাটা খেতে খুব দারুণ লাগে। প্রথমে একটা ক্ষীরের লেয়ার দিয়ে দিলাম, তারপরে এবার এক এক করে রসগোল্লাগুলোকে বসিয়ে দেবো। তবে এখন মনে হচ্ছে যে ক্ষীরটা আরেকটু ঘন করতে হতো। আর কিছু করার নেই, এখন হাতে একদমই সময় নেই। বেক রসগোল্লাটা বসিয়ে দিয়ে তারপরে চলে যাব অফিস করতে। আবার লাঞ্চ টাইমে এসে একটু প্রিপারেশন করব। আর আজকে তো ফ্রাইডে, আর্লি লগ অফ হয়ে যাবে। তারপরে আবার 4টে, 4:30 থেকে বাকি রান্নাবান্নাগুলো সমস্ত কমপ্লিট করব। ফ্রাইডের বিকেল সবাই অফিস ছেড়ে তারপরে আসবে। মোটামুটি এই 6:30, 7টার আগে কেউই এসে পৌঁছতে পারবে না। সবাই দূর থেকে আসছে, কেউ আসছে টরন্টো থেকে, কেউ আসছে মিসিসাগা থেকে, আর আমাদের এক বন্ধু সে এসছে কানাডার অন্য প্রভিন্স থেকে, নোভা স্কোশিয়ার হ্যালিফ্যাক্স থেকে এসছে। এখন আপাতত টরন্টো বন্ধুর কাছে আছে। ওরা দুজনে মিলে একদম অফিসের শেষে আমাদের বাড়িতে আসবে। 375 ডিগ্রি ফ্যারেনহাইটে রসগোল্লাটাকে বেক করতে দিয়েছিলাম এই 25 মিনিটস মতন। এই ওপরে একটা এরকম লালচে লালচে লেয়ার হয়ে গেছে, তার মানে বেক রসগোল্লা একদম রেডি হয়ে গেছে। এবার ওটা ঠান্ডা করব, তারপরে একটু কিছু সময় ফ্রিজে রেখে তারপরে সার্ভ করব সন্ধ্যেবেলাতে। আজকে ভেবেছিলাম ফ্রন্টিয়ার আর ব্যাকইয়ার্ডের আউটডোর সেট আপগুলো রেডি করে ফেলবো,
কিন্তু আপাতত ফ্রন্ট ইয়ার্ডেই করছি, কারণ ব্যাক ইয়ার্ডে করতে একটু বেশ সময় লাগবে, হাতে অতটাও সময় নেই। এখন ইচ্ছে করছে অনেক দিন পর এরকম আউটডোর সেট আপ করলাম, এক কাপ কফি নিয়ে এসে এখানে বসি, কিন্তু ওই যে সময়ের বড়ই অভাব। তবে আজকে হাওয়াও দিচ্ছে প্রচণ্ড। ফুল তো এনে রাখলাম এখানে, কিন্তু একটু পরে না দেখি হাওয়ায় সব উল্টে গেছে। মাঝে মাঝে এত জোরে হাওয়া দেয়, ওই ওয়েলকাম লেখাটা ওটাও দেখি উল্টে পাল্টে পড়ে আছে বাড়ির সামনে। এই রিদটা কিনেছিলাম তো বেশ কয়েক সপ্তাহ আগে, কিন্তু এই রিদ হ্যাঙ্গারটা খুঁজে পাচ্ছিলাম না, তো সেই জন্য এটা লাগানোও হচ্ছিল না। ফাইনালি এটাকেও আজকে খুঁজে পেতে বের করেছি, এখন এটাকে হ্যাং করে দেবো। এবার একটু একটু করে বাগানের কাজগুলোও শুরু করতে হবে, মাটি টাটিগুলো সব কিনে নিয়ে আসতে হবে। এই উইকটা হবে না, দেখি পরের উইক থেকেই শুরু করব। আজকে অফিসের লাঞ্চ টাইমে লাঞ্চ খাওয়ার দিকে আর একটুও মন নেই। এই ছোট ছোট কাজগুলো করতে করতেই লাঞ্চ টাইমটা ওভার হয়ে গেল। এখন কোনো রকমে লাঞ্চ নিয়েই বসে পড়বো ল্যাপটপের সামনে। বিকেলে একটু কাবাব বানানো হবে, তার জন্য স্কিউয়ারগুলোকে এখনই জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। অফিসের পর রান্নাবান্না করার সময় খুব কম থাকবে, তাই স্টার্টার আইটেমগুলো সবই ওই গ্রিল বা বেক করে নেব। অফিসের পর আবার কিচেনের কাজকর্ম শুরু হয়ে গেছে। এদিকে আমাদের টরেন্টো আর হ্যালিফ্যাক্স থেকে যে বন্ধু এসছে, দুজনেই চলে এসছে, আর সঙ্গে সঙ্গে এসেই কিচেনে ঢুকে পড়েছে আমাদের হেল্প করার জন্য। কলেজের বন্ধু এসে থেকেই সেই হা হা হি হি হয়েই চলেছে। আর অমিতের আবার এরা সব হস্টেলের বন্ধু, ওদের তো আরও মজা। অমিত ওদিকে মাছের চপ ভাজছে, আর এক বন্ধু তো কাবাব বানানোর জন্য হেল্প করছে, আর একজন হচ্ছে ভিডিও বানিয়ে দিয়ে হেল্প করছে। এদিকে অ্যাবি বাবু আসার সাথে সাথেই ওদের সাথে এক রাউন্ড সকার খেলে এসে এখন একটু মন দিয়ে মাছের চপ খাচ্ছে। আমাদের আড্ডা একদম জমজমাট, মোটামুটি সব বন্ধুরাই চলে এসছে। কারোর সাথে কারোর আবার দেখা হচ্ছে 15 বছর 20 বছর পরে, মানে অনেক অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছে। কলেজ আর হস্টেলের স্মৃতির পাতা থেকে সমস্ত মজার মজার ঘটনা উঠে আসছে, আর সবাই খুব হাসছি। আর স্ন্যাকের জন্য বানিয়েছিলাম চিকেন উইংস, মাছের চপ, একটা মালাই কাবাব। বাচ্চারা আছে তো একটু ঝাল কম দিয়ে বানিয়েছিলাম, আর বানিয়েছিলাম ফুচকা। আর বন্ধুরাও অনেক রকম মিষ্টি নিয়ে এসছে। আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেছে, তাই বাচ্চাদেরকে বললাম ওরা যাতে ডিনারটা করে নেয়। আমরা এখন ডিনার করব না, একটু দেরি করেই করব। আর ওদের খাওয়া দাওয়া শেষ হলে ঠিক করলাম আমরা সবাই মিলে একটু গ্রুপ ছবি তুলব। কলেজের সিনিয়র জুনিয়র সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছি, যদিও জুনিয়ররাও এখন আমাদের বন্ধুর মতনই হয়ে গেছে সবাই। আর বাচ্চাগুলোও নতুন নতুন বন্ধু পেয়ে খুব মজা করছে। সারা সন্ধে জুড়ে খেলছে, বোর্ড গেম খেলছে, গান শুনছে, গল্প করছে, ছবি আঁকছে, খুবই মজা করছে ওরা। আর আমরা বড়রা মোটামুটি লাস্ট 8 ঘন্টা ধরে বলছি চলো চলো ডিনারটা সেরে ফেলি, কিন্তু কিছুতেই গল্প আর আড্ডা ছেড়ে উঠতে পারছি না আমরা। আর ডিনারের জন্য বানিয়েছি আজকে চিংড়ি মাছের মালাইকারি, তার সাথে পিস পোলাও আর মাটন কষা, আর একটু আমের চাটনি বানিয়েছিলাম। আর বেক রসগোল্লা তো বানিয়েছি, তার সাথে মিষ্টি দইও বানিয়েছিলাম। আর এই যে এখন বাজছে রাত 12:50, আমরা এখন বসেছি সবাই মিলে ডিনার করতে। মিষ্টিগুলো অবশ্য আমরা আড্ডা দিতে দিতেই অনেকটা খেয়ে ফেলেছি। এখন বাজে রাত 3:30। বেশ কিছু বন্ধু বাড়ি চলে গেছে, আর বেশ কিছু বন্ধু আবার রয়েছে ও রাত্রেবেলাতে। তো মোটামুটি এই 3:30 অবধি কলেজের গল্প হেসে হেসে চোয়াল ব্যথা হয়ে গেল, মানে এইখান থেকে এই অবধি হা হা করে যাচ্ছি। সেই আবার একদম সবাই কলেজের লাইফে পৌঁছে গেছি সবার। আর মেনলি যারা এসছিল সবাই আমরা হস্টেলে থাকতাম, তো ওই হস্টেলে মানে কলেজের গল্পের থেকে হচ্ছে হস্টেলের গল্প। আর হস্টেল মানে তো প্রচণ্ড ফান, মানে হোলি থেকে শুরু করে প্রত্যেকটা সেলিব্রেশনের মজা, এগুলো সমস্ত মেমোরাইজ করছি আমরা নিজেরাই। আবার বলছি যে আমরা সারা রাত কাটিয়ে দিতে পারি এরকম গল্প করে, অসম্ভব মজা সবাই মিলে। আবার মনে হচ্ছে সেই কলেজ লাইফে ফিরে গেছি, সবাই মিলে হাসতে হাসতে, মানে আমার তো পেট ব্যথা হয়ে গেছে। অ্যাবি ঘুমিয়ে পড়েছে, অ্যাবিকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। কালকে সকালবেলাতে অ্যাবির দুপুরবেলাতে অ্যাবির ম্যাচ আছে, কিন্তু একটু কাশিটা ভালোই হয়েছে, জানি না যেতে পারবে কিনা। তো আর কি ওই বলে টলে এখন যদি যা গিয়ে রেস্ট কর, না ঘুমোলে পরে। বাচ্চারা নর্মালি কি হয়, ওরা ওই ছোটবেলা থেকে এরকম আড্ডা দেখলে না, ওরা এই আড্ডা ছেড়ে আর যেতে চায় না।
ওরাও থাকে এই সোফার মধ্যেই ঝিমো এরকম করে। আরও একটা পুচকে কাল সকালে দেখাবো, সেও ঘুমিয়ে পড়েছে। সবাইকে বলা হচ্ছে যা গিয়ে ঘুমো। আবিকে বলেছে যদি না ঘুমোস কালকে হয়তো সকার খেলতে যেতে পারবি না তুই। শুনে আস্তে আস্তে চলে গেছে, তাও ওই 1টা-1:30 নাগাদই গেছে। তো এখনো গল্প চলছে, আড্ডা চলছে এরকম। আমি বললাম যে 3:30 মতন বাজে, সবাই একটু রেস্ট করুক, কারণ কেউ টরন্টো থেকে এসছে, মানে সবাই দূর দূর থেকে, কেউ মিসিসাগা থেকে এসছে, একটু দূর দূর থেকেই সবাই এসছে। তো আজকে এখন রাত 3:30 মানে মোটামুটি ভোরবেলাই হয়ে গেছে। এখন যাচ্ছি ঘুমোতে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।